নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসুন আমরা আজকের ভিডিও শুরু করি। আমরা সকলেই তারা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি। মাঝে মাঝে তারাপীঠে যাই মাকে দর্শন করতে। এই পীঠস্থান সম্পর্কে আমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো দেবী সতীর ঊর্ধ্বনেত্র কি সত্যিই পতিত হয়েছিল তারাপীঠে? আসুন বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সাহায্যে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করি। তবে প্রথমেই জেনে রাখি যে পীঠস্থান প্রধানত 4 রকমের হয়। 1. যে সকল স্থান কোনো দেবতার অধিষ্ঠানের জন্য তীর্থস্থান হিসেবে প্রসিদ্ধ হয়েছে সেই সব স্থান পীঠ নামে পরিচিত। যেমন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার দেবী সর্বমঙ্গলার মন্দির। 2. যে পীঠস্থানে কোনো সাধক সাধনা ও সিদ্ধিলাভ করে পীঠস্থানটির প্রসিদ্ধি ঘটিয়েছেন সেই পীঠস্থানকে সেই সাধকের সিদ্ধপীঠ বলা হয়। যেমন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, এটি শ্রী রামকৃষ্ণের সিদ্ধিলাভের স্থান। 3. বিভিন্ন পুরাণ ও তন্ত্র অনুসারে বিষ্ণু চক্রে খণ্ডিত সতীর দেহাঙ্গ যে সকল স্থানে পতিত হয়েছিল সেই সব স্থানগুলিকে সতীপীঠ বলা হয়। সতীপীঠকে আবার মহাপীঠও বলা হয়ে থাকে। যেমন কালীঘাট, এখানে সতীর দক্ষিণ পদাঙ্গুলি পতিত হয়েছিল। আর 4. যে সকল স্থানে সতীদেহের ভূষণ বা অলঙ্কার পতিত হয়েছিল সেই স্থানগুলিকে উপপীঠ বলা হয়। যেমন মুর্শিদাবাদ জেলার দেবী কিরিটেশ্বরীর মন্দির, এখানে সতীর কিরিট অর্থাৎ মাথার মুকুট পতিত হয়েছিল। বন্ধুরা, শিবের নিষেধ সত্ত্বেও বিনা নিমন্ত্রণে দক্ষের যজ্ঞস্থলে গিয়ে পিতার মুখে প্রতিনিন্দা শুনে অপমানিত সতীর দেহত্যাগ, শিব কর্তৃক দক্ষযজ্ঞ পণ্ড ও সতী দেহ নিয়ে প্রলয় নৃত্য এবং বিষ্ণুর চক্রে সতীদেহ খণ্ডিত ও পতিত হয়ে 51 সতীপীঠের উদ্ভব, বৃহদ্ধর্ম পুরাণে বর্ণিত এই কাহিনী আমাদের সকলেরই প্রায় জানা। বিভিন্ন তন্ত্র গ্রন্থগুলিতে উল্লেখিত সতীপীঠের সংখ্যা বিভিন্ন। যেমন হে বজ্রতন্ত্রে সতীপীঠের সংখ্যা 4, রুদ্রজামল তন্ত্রে 10, কুলারনবে 18, কুজ্জিকা তন্ত্রে 42 প্রভৃতি। 51টি পীঠের উল্লেখ রয়েছে পীঠ নির্ণয়, শিবচরিত, গুপ্ত চিনাচার ক্রম, তন্ত্র চূড়ামণি গ্রন্থে। এছাড়া প্রান্তশনী ও পীঠমালা তন্ত্র পীঠ নির্ণয় ও শিবচরিতকে অনুসরণ করে 51 পীঠের ধারণা অক্ষুণ্ণ রেখেছে। সতীপীঠ নির্ণয়ে এই 51 পীঠ সংখ্যাটি বেশি মান্যতা পেয়েছে। পীঠ নির্ণয় ও শিবচরিতের সতীপীঠ তালিকায় তারাপীঠের নাম নেই। পীঠ নির্ণয় ও কুজ্জিকা তন্ত্রে বলা হয়েছে সতীর ত্রিনেত্র পতিত হয়েছিল করবীর নামক স্থানে। শিবচরিতে বলা হয়েছে শর্করারে পতিত হয়েছিল সতীর ত্রিনেত্র। তন্ত্র চূড়ামণি গ্রন্থেও সতীর 3 চক্ষু শর্করার নামক স্থানে পতিত হওয়ার উল্লেখ রয়েছে। আবার কুলার্ণব, রুদ্রজামল ও জ্ঞানার্ণব তন্ত্রে করবীর বা শর্করার কোনো উল্লেখই নেই। এই করবীর ও শর্করার নামক স্থান দুটি কোথায় অবস্থিত তা যেমন স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি কোনো গ্রন্থে, তেমনি এই দুটি স্থানের ভৌগোলিক অবস্থান সমগ্র ভারতবর্ষে আজও খুঁজে পাওয়া যায়নি। তাই স্থান দুটিকে
আজও চিহ্নিত করা সম্ভব হয়নি। তাই প্রখ্যাত লেখক ও সাধক নিগুড়ানন্দ তাঁর লেখা মহাতীর্থ ৫১ পীঠের সন্ধানে গ্রন্থটিতে লিখেছেন, আমাদের কাছে করবীরের পরিবর্তে যদি শর্করার নাম উচ্চারিত হয় তাহলেও সমস্যার কোনো হেরফের হয় না, কারণ শর্করার কোথায় তা আমরা জানি না। করবীরের অবস্থান সম্পর্কেও আমরা নিঃসন্দেহ নই। কেউ কেউ বলেন শর্করার ও করবীর একটাই স্থান এবং এই স্থানটির বর্তমান নাম শুক্কুর বা শক্কর, যেটি এখন পাকিস্তানে অবস্থিত। কিন্তু এই মত সর্বজনগ্রাহ্য নয়। অন্যদিকে গুপ্ত চীনাচার ক্রম তন্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে সতীর ত্রিনেত্র ৩টি পৃথক স্থানে পতিত হয়েছিল। বামনেত্র মিথিলা অর্থাৎ বর্তমান বিহারের দ্বারভাঙা জেলার পূর্ব দক্ষিণে গঙ্গার উত্তর তীরে ও ত্রিযুগী নদীর পূর্বে রাজগীরের নিকটে পতিত হয়েছিল। এখানে দেবী নীলা বা নীল সরস্বতী নামে প্রসিদ্ধা। দক্ষিণ নেত্র বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিমে পতিত হয়েছিল। বর্তমানে এই স্থানটি বাংলাদেশে অবস্থিত। এখানে দেবীর নাম ভবানী বা অপর্ণা। আর ঊর্ধ্বনেত্র বক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্যনাথের পূর্বে দ্বারকা নদীর পূর্ব তীরে শ্বেত শিমুল বৃক্ষ মূলে অর্থাৎ বীরভূমের তারাপীঠে পতিত হয়েছিল। এখানে দেবী উগ্রতারা নামে অধিষ্ঠিতা। অতএব দেখা যাচ্ছে যে গুপ্ত চীনাচার ক্রম তন্ত্রের মতে তারাপীঠ ৫১ সতীপীঠের এক পীঠ অর্থাৎ মহাপীঠ। এই পীঠস্থানে সুদূর অতীতে ঋষি বশিষ্ঠ যে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন তার উল্লেখ শুধু জনশ্রুতিতে নয়, বিভিন্ন তন্ত্র গ্রন্থেও রয়েছে। প্রথমে কামাখ্যার নীল পর্বতে বশিষ্ঠের তারা সাধনা ও সাধনায় ব্যর্থ হয়ে মন্ত্রকে অভিশাপ প্রদান এবং পরে সেই মন্ত্রের শাপমুক্তকরণের উল্লেখ রয়েছে তারার্ণব, গুপ্ত চীনাচার ক্রম, রুদ্রজামল, চীনাচার সার প্রভৃতি তন্ত্রে। দেবীর দৈবাদেশে বশিষ্ঠ তারা সাধনার সাধন পদ্ধতির শিক্ষালাভের জন্য চীন দেশে বিষ্ণুর অবতার জনার্দনের কাছে যে গিয়েছিলেন সেই সব ঘটনার উল্লেখও রয়েছে ওই গ্রন্থগুলিতে। গুপ্ত চীনাচার ক্রমতন্ত্রে দেখা যায় সাধন পদ্ধতির শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হলে বশিষ্ঠ যখন জনার্দনকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁর সাধনা ও সিদ্ধিলাভের উপযুক্ত স্থান কোথায় রয়েছে, তখন জনার্দন তাকে তারাপীঠের পথ নির্দেশ দিয়ে বলেছিলেন ওই স্থানে সতীর ঊর্ধ্ব নেত্র পতিত হয়ে শিলারূপে দেবী উগ্রতারা বিরাজিতা আছেন। সেখানে ৩ লক্ষ জপে দেবীর দর্শন ও কৃপা লাভ হয়। গুপ্ত চীনাচার ক্রম তন্ত্রের এই বক্তব্যর সমর্থন দেখতে পাওয়া যায় প্রাচীন তারা রহস্যম গ্রন্থে। সেখানে বলা হয়েছে তারাপীঠং মহাপীঠং গন্তব্যং যত্নতঃ সদা বশিষ্ঠারাধিতা তারা যত্র তারা শিলাময়ী। অর্থাৎ তারা রহস্যম গ্রন্থের মতেও তারাপীঠ হল মহাপীঠ অর্থাৎ সতীপীঠ এবং তারাপীঠের তারামা হলেন বশিষ্ঠের আরাধ্যা দেবী। অর্থাৎ বশিষ্ঠ যে এই স্থানে সাধনা করেছিলেন ও এই পীঠ বশিষ্ঠের সিদ্ধপীঠ সেই কথাও প্রমাণিত হচ্ছে তারা রহস্যম গ্রন্থের এই উক্তি থেকে। এই গ্রন্থের রচয়িতা মহাসাধক আচার্য ব্রহ্মানন্দ গিরি। তাঁর বক্তব্য যেমন মূল্যবান তেমনি উড়িয়ে দেওয়ারও নয়। জনশ্রুতি আছে যে শ্রী শ্রী বামাখ্যাপার সিদ্ধিলাভের পরবর্তী সময়ে তারাপীঠ মহাশ্মশানে বশিষ্ঠের পঞ্চমুণ্ডী আসনের পশ্চাতে বিরাজিত
শ্বেত শিমুল বৃক্ষটি শুকিয়ে গেলে বামাখ্যাপা সেটি পুড়িয়ে দিয়েছিলেন। তখন সেই বৃক্ষের গোড়ার জায়গায় একটি অতল স্পর্শী গর্ত দেখতে পাওয়া গিয়েছিল। কেউ কেউ মনে করেন পুরাকালে সতীর ঊর্ধ্বনেত্র পতনের ফলে ওই গর্তের সৃষ্টি হয়েছিল। পরে ওই গর্তেরই উপরে বেদি তৈরি করে তারা মায়ের পাদপদ্মশিলা স্থাপন করে মন্দির নির্মিত হয়। বন্ধুরা, তারাপীঠে সতীর ঊর্ধ্বনেত্র পতিত হয়েছিল কি না সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। সিদ্ধান্ত আপনারা নিজেরাই গ্রহণ করুন। শেষে একটাই কথা বলবো বন্ধুরা, তারাপীঠ সতীপীঠ বা সিদ্ধপীঠ বা উভয় পীঠ যাই হোক না কেন, এই পীঠস্থান লক্ষ লক্ষ মাতৃভক্তের যে প্রাণের পীঠ, হৃদয়ের পীঠ, তাতে কোনো সংশয় নেই। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারা মা আপনাদের সকলের কল্যাণ করুন। নমস্কার বন্ধুরা।